প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা শুরু করেছিলাম প্রফিট লস, অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি, 1 থেকে 48 করে নিয়েছি। যাদের সত্যি জীবনে কিছু করার ইচ্ছে আছে তারা কিন্তু অবশ্যই পরিশ্রম করে, এবং পরিশ্রমের একটা পার্ট হচ্ছে ধৈর্য। যা কিছু বা যে কোনো বিষয় তাদেরকে রপ্ত করতে গেলে তাদেরকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনভাবে ধৈর্য ধরে কিন্তু কমপ্লিট করতে হবে। সেই জন্য আপনারা যে বিষয় কমপ্লিট করবেন আপনারা কিন্তু ওই বিষয়টাতে পুরো মনোযোগ দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু দেখবেন সাফল্য আপনার দোরগোড়াতে পৌঁছে গেছে। তো যাই হোক, আমরা লাভ ক্ষতির দুটো পার্ট করে নিয়েছি, আজকে আমরা থার্ড পার্ট করব। যদি কারো কোনো জায়গাতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু বলবেন। তাহলে দেরি না করে শুরু করছি ফটাফট শর্ট ট্রিকের দ্বারা এবং সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন করাতাম। স্টার্ট। প্রথম কোশ্চেন, এক দোকানদার 1000 কেজি চিনি কিনেছিলেন। সে তার কিছু অংশ 8% লাভে, বাকি অংশ 18% লাভে বিক্রি করে মোটের ওপর 14% লাভ করে। তাহলে 18% লাভে কত কিলো চিনি বিক্রি করেছিলেন? দেখুন, এই অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে একটা শর্ট ট্রিক লাগাবো, যেটা হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন কথা অর্থ হচ্ছে, একটু বলে দিই। ধরুন এইখানে একটা মান দেওয়া আছে, এইখানে একটা মান দেওয়া আছে, ওদের ঠিক মাঝামাঝি যদি কোনো মান দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমরা অ্যালিগেশন লাগাতে পারি। অ্যালিগেশন সেখানে লাগাবো, এখানে একটা মান, এখানে একটা মান, ঠিক মাঝে যদি একটা কোনো মান দেওয়া থাকে তখন আমরা অ্যালিগেশন ট্রিক লাগাবো। কীরকম? ধরুন দুটো জায়গাতে দেওয়া আছে, একটা 8, একটা হচ্ছে 15, এদের গড় বা মাঝামাঝি কোনো একটা জায়গা দেওয়া আছে 13, মাঝামাঝি। কী করবো? অ্যালিগেশন কী করবো? ক্রস বিয়োগ 15 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে? 2। এখানেও বিয়োগ কত হচ্ছে? 5। এখানে বড়টা থেকে ছোটোটা সঙ্গে বিয়োগ করতে হবে। আবারও বলছি, নিয়ম হচ্ছে বড়টা থেকে ছোটোটা বিয়োগ। অর্থাৎ এখানে 15 থেকে 13 বিয়োগ করলাম 2 হলো, এখানে 13 থেকে 8 বিয়োগ করলাম 5 হলো। অনুপাতটা হচ্ছে 2:5। তাহলে আপনারা আর একটা দেখি, ছোট্ট করে বলছি। যদি বলি 16, 23, 18 কী হবে? তাহলে এটা বিয়োগ করলে 5, এটা হচ্ছে 2, তাহলে অনুপাত হচ্ছে 5:2। আমরা এই টেকনিকে ইউজ করব। দেখুন 49-এর অঙ্ক। তাহলে দেখুন, কিছু চিনি তিনি 8% লাভে বিক্রি করেছে, কিছু চিনি 18% লাভে বিক্রি করেছে, মোটের ওপর সে 14% লাভে বিক্রি করেছে। তাহলে দেখুন, আমরা যদি অ্যালিগেশন লাগাই তাহলে দুটোর অনুপাত কত একটু দেখে নিই। এটা বিয়োগ করলে কত হচ্ছে বলুন? 4। এটা বিয়োগ করলে 14 থেকে 8 হচ্ছে 6, অনুপাত 2:3। অর্থাৎ যেটা 8% এবং যেটা 18% যে লাভে বিক্রি করেছে, ওই দুটোর পরিমাণের অনুপাত 2:3। অর্থাৎ এটা 2 একক, এটা 3 একক। তাহলে মোট কত একক হচ্ছে? 5 একক। ওরা বলেছে মোট 1000 কিলো চিনি, তাহলে 5-এর মান কত? 1000, 1-এর মান কত? 200। এবার কোশ্চেন চেয়েছে কি 18% লাভে কত? তাহলে 18% তো এইটা, তার মানে এইটা 3, তাহলে 3-এর মান কত? 600। অ্যান্সার তাহলে কত? 600। ক্লিয়ার? 50-এর দাগ, এক দোকানদার একটি বস্তু 20% লাভে বিক্রি করলো। যদি সে বস্তুটি 10% কমে কিনতো এবং 12 টাকা কমে বিক্রি করতো তবে সে 30% লাভ করতো। বস্তুটি ক্রয় মূল্য কত? কতগুলো সালে পড়েছে, এসএসসি রেল বারবার পরীক্ষায় পড়েছে। দেখুন, প্রথম হচ্ছে একটি বস্তু 20% লাভে বিক্রি করলো। আমি ধরে নিচ্ছি তার ক্রয় মূল্য 100 টাকা। 20% লাভে বিক্রি করছে মানে কত টাকাতে বলুন? 120। অনেকবার শিখেছি, যারা এই ক্লাসগুলো দেখেননি আগে 1 থেকে ক্লাসগুলো দেখবেন, মানে ফার্স্ট পার্ট 1 পার্ট 2 ক্লাসগুলো দেখবেন, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। নাহলে চ্যাপ্টারের মাঝখান থেকে ঢুকলে বা বুঝলে অসুবিধা হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রি করেছে কত? 120 টাকাতে। এবার যদি বস্তুর সে 10% কমে কিনতো, শুধু কিনেছিল 100 টাকাতে, 10% কমে কিনা মানে সে কত টাকাতে কিনতো? 90 টাকাতে যদি কিনতো। তারপর কি বলেছে? ও 12 টাকা কমে বিক্রি করতো তবে সে 30% লাভ করতো। তাহলে যদি সে 10% কমে কিনতো তার মানে সে কত টাকাতে কিনছে? 90 টাকাতে। 90-এর ওপর 30% লাভ, 90-এর ওপর 30% লাভ মানে মুখোমুখি করতে হবে 9×3 = 27। তাহলে এর সাথে আপনি 27 বাড়ি দিন, তাহলে কত হচ্ছে? 117। যদি সে 10% কমে কিনতো তাহলে 90 টাকাতে কিনছে, এর ওপর 30% লাভ করছে। 30% কার ওপর? 90-এর ওপর, মুখোমুখি করতে হবে 9×3 = 27, তাহলে 117 টাকায় বিক্রি করছে। তাহলে দেখুন, প্রথম ক্ষেত্রে 120 টাকায় বিক্রি করছিল, এক্ষেত্রে বিক্রি করছে 117 টাকাতে। ক টাকা কমে বিক্রি করছে আগের থেকে? 3 টাকাতে। ওরা বলেছে না, ওরা বলেছে কত টাকা কমে বিক্রি করছে? 12 টাকাতে। তাহলে 3-এর মান 12, তাহলে 1-এর মান কত? 4, তাহলে ক্রয় মূল্য 4, তাহলে অ্যান্সার কত? 400 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 51, একটি বস্তু 10% লাভে বিক্রি করা হলো।
তাহলে একই রকম ক্রয় মূল্যকে 100 ধরবো, 10% লাভ হচ্ছে 110, যদি সে 4% কমে কিন্তু তাহলে কত হতো 96। এবার 10 টাকা বেশিতে বিক্রি করতো, 18 পূর্ণ 3/4% লাভ। এইখানে একটু টুইস্ট রয়েছে, দেখুন 18% 3/4 মানে কত, পূর্ণ ভাঙালে 18,072 75/4, নিচে 100, সরল করলে 25 3 25 4 3/16। এটা ভালো করে বুঝুন, 3/16 অর্থাৎ 16 টাকা ক্রয় মূল্য যদি হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে 19 টাকা। অনেকবার শিখেছি, আগের ক্লাসগুলো দেখে নেবেন। 16 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 19। এখানে বলেছে ক্রয় মূল্য কত 96, তাহলে 16-র মান 96, 1-এর মান 6, তাহলে 19, তাহলে এর মানও 6, তাহলে বিক্রয় মূল্য যদি 6 করা হয় তাহলে কত উত্তর আসবে 1914। তাহলে যদি এক্ষেত্রে লাভ করতো তাহলে কত টাকা বিক্রি করতো 114। তাহলে আগের থেকে এখন বেশিতে বিক্রি করছে, কত টাকা বেশিতে 4 টাকা বেশিতে। ওরা বলেছে 4 নয়, ওরা বলেছে 10 টাকাতে বেশিতে বিক্রি করছে। তাহলে 1-এর মান কত 10/4, আর এই 4-এর সাথে 10/4 গুণ করলে তো 10 আসছে। তাহলে ক্রয় মূল্য চেয়েছে, এর সাথে আমি 10/4 করব, এটা হচ্ছে 1000/4 মানে 250 হচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝতে না পারলে ভিডিওগুলো আবার দেখবেন, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্ক, একটি বস্তু এ বিকে বিক্রি করলো 20% লাভে, তাহলে প্রথম ক্ষেত্রে 20% লাভ। বি সিকে বিক্রি করলো 25% লাভ। 20% মানে 1-এর 5, 25% মানে 1-এর 4। এইগুলো কি করার নিয়ম, আগে পরে করবেন, সব থেকে বেটার হবে। অর্থাৎ আগে পরে। দেখুন 5 টাকা ক্রয় মূল্য ছিল, 1 টাকা লাভে বিক্রি করেছে, তাহলে কত 5-1 6। আবার 4 টাকা ক্রয় মূল্য ছিল, 1 টাকা লাভে বিক্রি করছেন, তাহলে কত হচ্ছে 5। দেখুন অঙ্কটা কেন এভাবে করলাম, 3 জন পার্সন এ বি সি, একে দিচ্ছে, একে দিচ্ছে, তাহলে এর সাথে এর সম্পর্ক কীরকম। এই জন্য আগে পরে যে কনসেপ্টটা, এটা লাগালে অঙ্কটা ছোট হয়ে যাবে। 5 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ, তাহলে 5-1 6, সিপি 5 এসপি 6। একই রকম 4 টাকা ক্রয় মূল্য, 4 সিপি 5 হচ্ছে এসপি। এবার আমরা কী করবো, এখানে 5 5 কেটে যাচ্ছে, 2 2 গুণে 2 3, তাহলে 2:3 মানে এটা হচ্ছে এর, এটা হচ্ছে একবার শেষ যে সি। এবার কোশ্চেনটা কী চেয়েছে, কোশ্চেন চেয়েছে তাহলে সি যদি 225 টাকাতে জিনিসটা কিনে, তাহলে এ কত টাকা দিয়ে কিনেছিল, এর ক্রয় মূল্য কত। তাহলে সি তো 3 টাকা দিয়ে কিনছে দেখতে পাচ্ছি, ওরা বলছে 3 নেই, ওরা বলেছে 225, কত গুণ করতে হবে 3 75 গুণ করতে হচ্ছে। তাহলে এর সাথেও আমরা 75 গুণ করব, তাহলে হচ্ছে কত 150। তাহলে এর ক্রয় মূল্য কত 150। ক্লিয়ার, চলুন পরের অঙ্ক। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করা হলো। তাহলে এর ক্রয় মূল্য কত। প্রথমটা ক্ষেত্রে বলেছে 20% লাভ, তারপরটা বলেছে 10% ক্ষতি। 20% লাভ মানে 1-এর 5, 10% মানে 1-এর 10। তাহলে একই রকম আগে পরে করলে 5, এখানে হচ্ছে 6, 10, 1 টাকা ক্ষতি মানে হচ্ছে 9 হচ্ছে। কাটাকাটি 2 5 2 3, 5 5 25 27। তাহলে সি কত 27, ওরা বলেছে সি কত 216 আসছে, তাহলে এখানে 25 আসছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 200 টাকা। ক্লিয়ার, WBCS মেন্সে পড়েছে। পরের অঙ্ক 54, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। 25% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হয় বলুন 125। এবার বলেছি 30 টাকাতে যদি বিক্রি করে 25% লাভ হচ্ছে, তার মানে 25% লাভ হওয়া মানে কি এই 125-এর মানটাই তো 33। আপনাকে বলেছে যদি 33 নয়, সরি 33 নয়, এটা 30। আপনাকে বলেছে যদি সে 30 টাকা নয়, যদি সে 33.60 টাকায় বিক্রি করে তবে তার লাভ কত হবে। কীভাবে করব দেখুন, তাহলে 30-এর মান এটাই তো 125 টাকা, তাহলে 33.60-এর মান কত একটু বের করে নেই, 125/30
30 ইন্টু 33.60, দশমিক তুললে 100। তাহলে 25 4-এ 25 5-এ 0 0, 3 1-এ 3, 11 2, 4 2 8, 4 2 8, 3 4 8 32, 28 5, 28 5-এ হচ্ছে 140। তাহলে এইটার মান পাচ্ছি কত? 140। তাহলে ক্রয় মূল্য তো 100, বিক্রয় মূল্য কততে হচ্ছে তখন? 140। তার মানে লাভ কত? 40% লাভ। ক্লিয়ার? সিম্পল জিনিস। পরের অঙ্ক, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, 800 টাকায় বইটি বিক্রি করলে শতকরা লাভ বা কত ক্ষতি? দেখুন 56, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার পর দাবি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয় বাটখারা ব্যবহার করে, শতকরা লাভ বা ক্ষতি কত? মানে ব্যাপারটা বলেছে, দেখবেন কিছু দোকানদার, কিছু আপনারা যখন হাটে যাবেন মাছ কিনতে বা কোনো কিছু কিনতে, সবজি কিনতে, শেষকালে বলে কি আমরা যে দামে কিনেছি সেই দামে বিক্রি করছি, কোনো লাভ নেই বাবু, আমরা কোনো লাভ না রেখে ব্যবসা করছি। আদৌ কি তাই হয়? আদৌ হয় না। অ্যাকচুয়ালি কী হয়, অনেক ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বাটখারাতে চুরি করে, বলছে 1 কিলো দিচ্ছি কিন্তু ওজনে মেরে দিচ্ছে, 800 900 ইত্যাদি গ্রাম দেয়। এই অঙ্কটা ঠিক সেই রকম অসাধু ব্যবসায়ীর অঙ্ক, বলেছে 1 কিলো দিচ্ছি কিন্তু 800 গ্রাম সে অ্যাকচুয়াল দিচ্ছে, তাহলে তার শতকরা লাভ কত? কি জটিল অঙ্ক মনে হচ্ছে। সে বলেছে যে দামে কিনছি সে দামে বিক্রি করছি, কিন্তু 1 কিলোর পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তাহলে তার শতকরা লাভ কত? কীভাবে করবো একটু খেয়াল করুন। আমরা ধরে নেব সে দোকানদার কত গ্রাম বিক্রি করছে। আগে বলুন, দোকানদার যে কাস্টমারকে দিচ্ছে কত গ্রাম দিচ্ছে? 800 গ্রাম দিচ্ছে না? সে তো বলছে আমি 1 কিলো দিচ্ছি, মানে 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু দিচ্ছে তো 800 গ্রাম। এইবার তাহলে সে যদি 800 গ্রাম দেয় তাহলে ওকে কিনতে হবে কত গ্রাম? 800 গ্রামই কিনলেই হয়ে যাবে। দোকানদার যে, তাকে তো 800 গ্রাম কিনলেই হয়ে যাচ্ছে। সে বিক্রি করছে কাস্টমারকে 800 গ্রাম বলে, কিন্তু কাস্টমারকে বলছে 1 কিলো বলে বিক্রি করছে। আমি ধরে নিচ্ছি 1 গ্রামের দাম 1 টাকা। মন দিয়ে শুনুন, 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে 800 গ্রামের দাম, তাহলে ওই দোকানদার যে কিনেছিল 800 গ্রামের দাম কত টাকা আপনারা বলুন? 800 টাকা। তাহলে তার ক্রয় মূল্য অর্থাৎ তার খরচ পড়েছিল কত? 800 টাকা। এবার দোকানদার যখন কাস্টমারকে বিক্রি করছে সে তো বলছে 1 গ্রামের দাম 1 টাকা, কারণ যে দামে বলছে কিনেছি সে দামে বিক্রি করছে বলছে। তাহলে অ্যাকচুয়ালি ও তো বিক্রি করছে করে কত গ্রামের দাম নিচ্ছে? 1 কিলোর দাম। 1 কিলো মানে কত? 1000। হাজারের মানে বিক্রি করে সে ক টাকা পাচ্ছে? 1000 টাকা পাচ্ছে। তাহলে 800 টাকা দোকানদার খরচ করেছিল, 1000 টাকা সে ব্যাক পাচ্ছে। তাহলে লাভ কত টাকা? 200 টাকা লাভ। কার উপর? 800-র উপর। এটা কত? 1-এর 4। 1-এর 4 মানে কত? 25%। ক্লিয়ার? পরের অঙ্ক। এই অঙ্কগুলো কীভাবে শর্টকাট নিয়মে করবেন? এটা হচ্ছে কত? 1 কিলো মানে কত? 1000 গ্রাম। এটা হচ্ছে কত? 800। তাহলে লাভ হচ্ছে 200। 200 কার উপর? 800-র উপর। তাহলে 1-এর 4 মানে 25%। এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই মহাভারতটা এখানে করলাম। সিপিএসপি এত লেখা দরকার নেই, একবার শর্ট নিয়ম করবেন। পরের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। এক অসাধু ব্যবসা দাবি করে ক্রয় মূল্যে তার দ্রব্য বিক্রি করে 1 কিলো ওজনের পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে 1 কিলো মানে কত? 1000, দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে লাভ কত? 100 টাকা লাভ। কার উপর? 1000-এর উপর না 900-র উপর? দেখুন সে কিন্তু দোকানদার 900 টাকায় ইনভেস্ট করেছে, অর্থাৎ 900 টাকায় সে কিনেছে। তাহলে 900, এটা এর 900-র উপর। তাহলে 1-এর 9, 1-এর 9 মানে কত? 11/9%। ঠিক আছে, পরের অঙ্ক। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করে কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি দেয়। 1 মিটার মানে কত সেমি? 100 সেমি। দিচ্ছে কত? 96। 96 দিচ্ছে মানে সে অ্যাকচুয়ালি 96 তো কিনেছিল, তার মানে তার লাভ কত? 4 টাকা লাভ। কার উপর? যত টাকা ইনভেস্ট করেছিল তার উপর। শতকরা কত? 100। 4-একে 4 24, 4-এ 96, আবার 4 6 4 25। 25/6 মানে 25/6 মানে 6 4-এ 24, 4 পূর্ণ 1/4%। ওকে, সরি 1/6%। ঠিক আছে, পরের অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী দাবি করে সে ক্রয় মূল্যে বস্তু বিক্রি করে কিন্তু ওজনে কমা দেওয়ার জন্য 25% লাভ হয়।
সে ওজনে 1 কিলোর স্থানে কত দেয়। দেখুন এক্ষেত্রে বলেছে 25% লাভ করছে, 1 কিলোর জায়গাতে কত দিচ্ছে। যত রকম ভ্যারাইটি পরীক্ষাতে অঙ্ক পড়ে আমি সব ইনক্লুড করে দিয়েছি, যাতে আমার এই করানোর বাইরে কোনো টাইপ পড়ে না থাকে পরীক্ষায় পড়ার মতো। সমস্ত এখান থেকেই কোশ্চেন পরীক্ষা পাবেন, এটুকু আমি নিশ্চিত করে বলছি। তাহলে দেখুন সে কি করেছে, 25% লাভ করছে 1 কিলোর জায়গায়। তাহলে 1 কিলো মানে 1000, 25% মানে কত, 1/4। 1000-এর 1/4 মানে কত, 200। তার মানে সে 200 গ্রাম লাভ করছে। 200 লাভ করছে মানে কত টাকা বিক্রি করবে, 800। তার মানে সে 800 গ্রাম দিচ্ছে। বুঝতে পারলেন না? আরও সহজ করে বলছি, দেখুন 25% তো সে লাভ করেছে, তাহলে 25% মানে কত, 1/4। অর্থাৎ 4 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা তার লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য কত, 4×1 = 5 টাকা। ওরা বলেছে বিক্রয় মূল্য 1000 টাকা। তাহলে 5-এর মান কত, 200। তাহলে 4-এর মান কত, 800। তাহলে 1 কিলো পরিবর্তে কত দিচ্ছে, 800 দিচ্ছে। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী তার দ্রব্য বিক্রি করার সময় 1 কেজি স্থানে 800 গ্রাম দেয় এবং 10% লাভ করেছে, তার প্রকৃত লাভ। এক্ষেত্রে দুই দিক থেকে মারছে, অর্থাৎ বেশি দামে বিক্রি করছে, তার সাথে সাথে কী করছে, সে ওজনেও কম দিচ্ছে। অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব বড়। এই অঙ্কটা আমার নিজের থেকে বের করতে, শর্ট ট্রিক বের করতে আমার 2 দিন সময় লেগেছে। আমি ফার্স্ট চান্সে অঙ্কটা বের করতে পারিনি, আমাকে 2 দিন পর অঙ্কটা আমি বের করতে পেরেছি, মানে সলিউশনটা করতে পেরেছি। অনেক ভাবিয়েছি অঙ্কটা, আপনাদেরকে কত কম সময়ে শর্ট ট্রিকে করিয়ে দেবো। দেখুন 1 কিলোর পরিবর্তে 1000 গ্রাম 800 গ্রাম দিচ্ছে, তাহলে 1 কিলো মানে কত, 1000। তাহলে এবার ও দিচ্ছে কত, 800 গ্রাম দিচ্ছে। তাহলে এক্ষেত্রে 200 টাকা তার লাভ দেখতে পাচ্ছি। এবার টাকাতে কি করছে, টাকাতে বলছে সে 10% লাভ করছে, অর্থাৎ 1000 টাকাতে সে বিক্রি করেনি, যত দামে কিনে ছিল তত দামে বিক্রি করেনি, 10% লাভ করেছে। আপনারা আমাকে বলুন 1000 টাকা 10% মানে কত, 1000 টাকা 10% মানে কত, 100 টাকা। তার মানে 10% মানে কত, 100 টাকা সে লাভ করছে। তাহলে সে কত টাকা বিক্রি করবে বলুন, 1100 টাকায় বিক্রি করবে। দুক্ষেত্রে দুদিক দিয়ে কাস্টমারকে মারছে, একদিক দিয়ে ওজনে কম দিচ্ছে 200 গ্রাম, আর একদিক দিয়ে 10% বেশি দাম নিচ্ছে, 10%। ক্লিয়ার? এইবারে দেখুন 800 টাকা তার সে খরচ করেছিল, পাচ্ছে কত টাকা, 1100 টাকা। লাভ কত, 300। কার ওপর, 800-র ওপর। এটা কাটি করলে কত হচ্ছে, 3/8। আর মানে 37.1/2%। ক্লিয়ার? পার্সেন্টেজ চ্যাপ্টার এগুলো সব বলে দিয়েছি কী করে কী হয়, আপনারা ওখানে দেখে নেবেন, যদি কোনো ডাউট থাকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা দেখে নেবেন। দেখুন অঙ্কটা কত বড়, একবার সহজভাবে করালাম। পরের অঙ্কতে চলুন। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। তাহলে আপনি সিম্পল এটাকে 100 ধরবেন। 20% লাভে বিক্রি করছে, তার মানে কততে করছে, 120। ওজনে 10% কম দিচ্ছে, তাহলে কত দিচ্ছে, 90। তাহলে আলটিমেট লাভ কত, 30। কার ওপর, 90-এর ওপর। তাহলে 1/3, 1/3 মানে 33.1/3%। ক্লিয়ার? পরের অঙ্ক। $720 টাকায় 17টি বল বিক্রি করে এক দোকানদার যা ক্ষতি হয় তা 5টি বলে ক্রয় মূল্যের সাথে সমান। এই অঙ্কগুলো আমরা আগের টাইপের দেখেছিলাম। দেখুন 17টি বল বিক্রি করে দোকানদারের ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়া মানে 17টা বলের ক্রয় মূল্য মাইনাস 17টা বলের বিক্রয় মূল্য, এটা ক্ষতি। ক্ষতিটা কার সমান, 5টি বলের ক্রয় মূল্যের সাথে সমান। এইগুলো আমি ডিটেলসে দেখে দিয়েছিলাম, শর্ট ট্রিক ফার্স্ট ক্লাসটা দেখে নেবেন, পার্সেন্টেজ পার্ট 1। সেক্ষেত্রে কিন্তু বলে দিয়েছিলাম কেন হচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে ক্ষতি হচ্ছে তাই আগে কিন্তু আমি ক্রয় মূল্য লিখেছি, ঠিক আছে। আরে ক্ষতি হলে কি হয়, ক্রয় মূল্যটা তো বড় হয়, বিক্রয় মূল্যটা তো কম হয়, তাই আগে আমি ক্রয় মূল্য লিখেছি। এটাকে এবার সরল করবেন, 17 সিপি এদিকে গেলে 5 সিপি, 17 সিপি মাইনাস 5 সিপি সমান 17 এসপি, এ বিয়োগ করলে 12 সিপি সমান 17 এসপি। তাহলে সিপি বাই এসপি সমান 17/12। ভালো করে খেয়াল করুন, বিক্রয় মূল্য কত, 12 টাকা। এসপি মানে বিক্রয় মূল্য, সিপি হচ্ছে কত, 17 টাকা। ওরা বলেছে 720 টাকায় বিক্রি করেছে। কত টাকায় বলেছে, 720 টাকায়। তাহলে 12-র মান 720, ঠিক আছে। 12-র মান 720, লাখের মান কত, 60 টাকা। তাহলে পার পিস বলের ক্রয় মূল্য কত, 60 টাকা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 63 দাগ। তার আগে 64টা দেখে নিন। 64 63 দাগ।
এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভ। এই অঙ্কগুলো আপনাদেরকে এত শর্ট ট্রিকে করাবো, এরকম অঙ্ক আগে করেছেন কিনা আমার সন্দেহ, কারণ খুব ইজি ওয়েতে করাচ্ছি। দেখুন 1/3 20% লাভ, তাহলে আমরা কি করব, তাহলে 1/3, তারপর 3 ভাগের 1 ভাগ একটা, আর একটা থাকছে কত 2 ভাগ, তাহলে তাই তো মিলে 3 হচ্ছে। তাহলে এটা 1 ভাগ দিলাম, তারপরটা 2 ভাগ দিলাম, তাহলে মোট ক ভাগ হলো 3 ভাগ হলো। এক অংশ 20% লাভে বিক্রি করছে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে বিক্রি করছে। অপর অংশ 12% লাভে বিক্রি করছে। এটা কত? 12%। তাহলে এখানে 20 একে 20, এখানে 12 দুগানে 24, তাহলে তার মোটের ওপর কত লাভ হলো? 44 টাকা লাভ হলো। এটাও লাভ, ওটাও লাভ। এই লাভটা কার ওপর হলো? 3-এর ওপর। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 44 আসবে? 3-এর সাথে কত গুণ করলে 44 আসবে? না 44/3, বলুন 3-এর সাথে 44/3 গুণ করলেই তো 44 আসবে। আরে 3 তো কেটে যাচ্ছে। তাহলে তার আলটিমেট মোটের ওপর লাভ কত? 44/3%। এতটা বোঝা গেছে। এবার এই অঙ্কটাতে বলেছে মোটের ওপর 48 টাকা লাভ হয়েছে। তার মানে 44/3%, এটার মানে 48। তাহলে আপনাকে চেয়েছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কত? 100। তাহলে 100% মানে কত? 48/44 ইন্টু 100। 44 দুকানে 2 3 6 মানে কত? উত্তর হচ্ছে 600 টাকা। কত বললাম? 600। ঠিক আছে, তাহলে আরও কয়েকটা অঙ্ক করে এই টাইপের, তাহলে পুরোপুরি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন পরের অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সহজভাবে করাচ্ছি। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনলো, 2/5 অংশ 10% লাভ। তাহলে দেখুন 2/5 অংশ বলেছে, তাহলে 2 ভাগের 5 ভাগ, তাহলে 2 অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 10%। বাকি অংশ 15% লাভ। আপনারা বলুন 5-এ 2 চলে গেল, বাকি থাকছে কত? 3। তাহলে 3টাতে 15% লাভ করছে। তাহলে মোট কটা বস্তু? মোট 5টা বস্তু। দেখুন এটাতে 10% লাভ, তাহলে 10 দুগানে 20, এটাতে 15%, 15 3 45, তাহলে হচ্ছে কত? 65। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 65 আসবে? এখানে মোটের উপর 65 আসছে, এখানে মোটের উপর কটা বস্তু? 5টা, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 65 আসবে বলুন? 13। তাহলে আলটিমেট মোটের উপর 13% লাভ হচ্ছে। বিশ্বাস করুন এই অঙ্কটা অনেক জটিল হয়, এটা একদম সহজ পদ্ধতিতে আপনাকে করে দিলাম। ঠিক আছে, যদি টেকনিকগুলো বা ট্রিকগুলো ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা কোনো অঙ্ককে ভয় পায় তারাও যদি এই পদ্ধতিতে অঙ্ক করেন অনেক উপকৃত হবে, তাই তাদেরকে চ্যানেলগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা এবং কমেন্ট করবেন। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 65। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভ। তাহলে 1 অংশ 2 অংশ 3 অংশ, মানে 1/3 মানেই 1 ভাগ, আর বাকি থাকছে ক ভাগ? 2 ভাগ, তাই 1 আর 2 লিখে নিলাম। ঠিক আছে। আচ্ছা এবার প্রথম অংশ বলেছে 12% লাভে, তাহলে এটা 12 দিলাম। তারপরটা বলেছে বাকি অংশ 10% ক্ষতিতে। ঠিক আছে, তাহলে মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতি কী হলো? দেখুন 12%, তাহলে 12 একে 12, 10 দুগানে 20। দেখুন এটাকে আমি প্লাস চিহ্ন যদি দেই, এটাকে যদি মাইনাস চিহ্ন যদি দেই, তাহলে +12 -20 সরল করলে কত হচ্ছে বলুন? -8 হচ্ছে। তার মানে 8 টাকা ক্ষতি হচ্ছে। কার উপর? 3-এর উপর। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 8 আসবে? 3-এর সাথে কত গুণ করলে 8 আসবে? না 8/3 মাইনাস, তাহলে 8/3% ক্ষতি। তার মানে 3 দুগুণে 6, 2 পূর্ণ 2/3% ক্ষতি। বোঝা গেছে? চলুন পরের অঙ্ক। এক ব্যক্তি 300 টাকায় কিছু লেবু কিনলে, তার মধ্যে 4/7 অংশ 21% ক্ষতিতে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6%। একই রকম ট্রিক ইউজ করব। দেখুন 4/7 অংশ বলেছে, তাহলে একটা অংশ 4, একটা অংশ 3, বাকি অংশ টোটালটা 7। তাহলে 4/7 অংশ 21% ক্ষতি, তাহলে এটাকে -21 দিচ্ছি, সুবিধা হবে। 21 তাহলে কত? -84। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে? তাহলে মোটে এটা তো মোট, তার উপর 6% ক্ষতি, তাহলে 6 সাথে কত? -42। তাহলে বলুন -84 -42, তাহলে এখানে কত দিতে হবে? আমি যদি এখানে +42 দেই, তাহলে আলটিমেট রেজাল্টটা -42 আসবে, তাই তো? যদি +42 দিই তবেই তো 42 যোগ করলে 84, এটা +42 দিলে তবেই তো এখানে -42 আসবে। তাহলে এটা কত? +42, তাহলে 3 কতই 42? 3 14। তাহলে আলটিমেট বাকি অংশ
14% লাভে বিক্রি করছে। বুঝতে পারলেন অঙ্কটা কত সহজে করে দিচ্ছি? ঠিক আছে, পরের অঙ্ক। এক ব্যক্তি মোট চিনি 2/5 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর 20 টাকা লাভ হলো, দ্রব্যটি ক্রয়মূল্য কত? একই কনসেপ্ট, 3/5 3/5 মানে একটা অংশ 3 নেব, একটা অংশ 2, বাকি অংশ 5। 15% লাভ প্রথমেরটা, তারপরেরটা হচ্ছে 10% ক্ষতি, মাইনাস দিয়ে দাও, এটা প্লাস, তাহলে 15 3 45, এটা হচ্ছে -20, তাহলে আলটিমেট কত পাচ্ছি বলুন? আলটিমেট মোটের উপর লাভ পাচ্ছি কত? 25। ঠিক আছে, এখানে কি বলেছে? মোটের ওপর, আচ্ছা 25, তাহলে একটু ভালো করে খেয়াল করুন, 5-এর সাথে কত গুণ করলে 25 আসবে? 5, তাহলে মোটের ওপর তার 5% লাভ হচ্ছে। ওরা কি বলেছে? মোটের ওপর 20 টাকা লাভ, তাহলে 5%-এর মান 20, তাহলে সম্পূর্ণ তার মানে ক্রয় মূল্য তো কত? 100%, তাহলে 5 20-তে 100, এখানেও আপনি 20 দিয়ে দেবেন, তাহলে উত্তর হচ্ছে 400। ক্লিয়ার? চলুন পরের অঙ্ক। পরের টাইপ খুব ভালো অঙ্ক। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, প্রথমটিতে 20% লাভ, দ্বিতীয়টিতে 30% ক্ষতি, মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি। দেখুন, দুটি বস্তুই 150 টাকা করে বিক্রি করছে, অঙ্কটা একটা টুইস্ট আছে। দুটি বস্তুই 150 টাকা করে বিক্রি করছে, তার মানে দুটো বস্তুর বিক্রয় মূল্য সমান। আমরা ওই কাজটাই করব, দুটো বস্তুর বিক্রয় মূল্যকে সমান করব। দেখুন, প্রথমটাতে বলেছে 20% লাভ, 20% লাভ মানে 20 মানে 1/5 লাভ বলে আমি এটাকে উপর দিকে তীর চিহ্ন দিলাম। তারপরটা 30% ক্ষতি, তাই এটাকে আমরা 30% ক্ষতি মানে 3/10 ক্ষতি বলে আমি নিচের দিকে দিলাম। দেখুন, তাহলে 5 টাকায় সে কিনেছে, 1 টাকায় বিক্রি করেছে। আমি যদি সিপি আর এসপি রেশিও বের করি, 5 টাকায় কিনেছে, 1 টাকায় বিক্রি করেছে, তাহলে ক টাকায় বিক্রি করেছে? 6 টাকাতে। একই রকম 10 টাকায় কিনেছিল, সিপি 10, 3 টাকা ক্ষতি, তাহলে বিক্রি করছে কত? 7। কোনো ডাউট নিশ্চয়ই নেই। বুঝতে পারলেন? সিপিএসপি রেশিওটা বের করছি। এবার দেখুন, দুটো বস্তুই তো দুটো বস্তুই তো 150 টাকা করে বিক্রি করেছে, তাহলে দুটো বস্তুর বিক্রয় মূল্য সমান। আমি ওটাই করব, দুটো বস্তুর বিক্রয় মূল্যকে সমান করব। এখানে 6 টাকা প্রথম বস্তুর, এখানে দ্বিতীয় বস্তু 7 টাকা। আমি কি করব? দুটোকে সমান করব। তাহলে তো এটার সাথে 7 গুণ করলে এটার সাথে 6 গুণ করলে সমান হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে 7 গুণ করলে তো হবে না, এর সাথেও 7 গুণ করতে হবে, এর সাথেও এটা 6। তাহলে নতুন যে অনুপাতটা পাচ্ছি, 5 7 35, 6 7 42, 10 6 60, 6 7 42। যখন এটা করে নিলাম তখন এই পার্টটাকে ভুলে যেতে হবে, এটার আর কোনো কাজ নেই। তাহলে দেখতে পাচ্ছি মোট হচ্ছে 84 টাকা তার হচ্ছে এসপি, আর 95 টাকা তার সিপি। তাহলে লাভ না ক্ষতি? ক্ষতি। ক টাকা? 11 টাকা। কার উপর? 95-এর উপর। শতকরা কত? 100। 19 5 95, এটা 20, এটা হচ্ছে 220/19। সরল করলে হবে 19 1 19 3 19 11 পূর্ণ 11/19। অপশান এ। বুঝতে পারলাম? চলুন পরের অঙ্ক। পুরোপুরি ক্লিয়ার তো? একটাই ট্রিক ইউজ করা হয়েছে, দুটোর বিক্রয় মূল্য সমান। একই রকম 69, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি। দেখুন, একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি। লাভ 10% মানে 1-এর 10, 5% মানে কত? 1-এর 20। তাহলে সিপি এসপি 10 ছিল, 1 টাকা লাভ, বিক্রি করছে কত? 1 টাকাতে, 11 টাকাতে। এখানে 5% ক্ষতি, 20 টাকা ছিল, 1 টাকা ক্ষতি, মানে বিক্রি করছে ক টাকাতে বলুন? 19 টাকাতে, তাই তো? দুটি বস্তু একই দামে বিক্রি করেছে, তার মানে এটার সাথে আমাকে 19 গুণ করতে হবে, এটার সাথে আমাকে 11 গুণ করতে হবে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে এটার সাথেও 19, এটার সাথেও 11, তাহলে সরল করলে হচ্ছে এটা 190, এটা 220, এটা হচ্ছে 19 11 209, এটা হচ্ছে 209, তাহলে এটা হচ্ছে 418, এইটা 0 1 410। তাহলে আলটিমেট সে কী পাচ্ছি? 8 টাকা লাভ পাচ্ছি। 8 টাকা লাভ কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 410। শতকরা লাভ কত? তাহলে 100 দিলাম, 0 0, তাহলে 80/41। তাহলে সরল পূর্ণ 39/41। ঠিক আছে, এটাই উত্তর। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। একটি দোকানদার দুটি পাইপ প্রতিটি 12 টাকায় বিক্রি করলো, প্রথমটিতে 20% লাভ করলো, দ্বিতীয়টিতে 20% ক্ষতি করলো, তার মোটের ওপর। 70 হোমওয়ার্ক।
এটা করে আমাকে উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে, 70 হোমওয়ার্ক। পরের অঙ্ক 71, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে। তাহলে একবারে শর্ট নাম, 100 টাকায় ক্রয় মূল্য, 20% লাভ করছে মানে কত, 120 টাকায় বিক্রি করছে। যদি সে দ্বিগুণ মূল্যে বিক্রি করতো তাহলে 120 × 2 করলে কত, তাহলে 240 টাকা যদি সে বিক্রি করতো তাহলে সে শতকরা কত লাভ করতো। তাহলে ক্রয় মূল্য তো 100 ধরেছি, তাহলে লাভ এখানে কত হচ্ছে 140, তার মানে সে কত পার্সেন্ট লাভ করতো, 140%।